আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছে? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গতকালকে দেখেছো আমি কিছু আম কুড়িয়েছিলাম। এখানে যা দেখতে পাচ্ছ এখানে আরও কিছু অ্যাড করা হয়েছে যেগুলো বাজার থেকে আনা হয়েছিল। তো চলো যাই আজকে মজাদার একটা আচারের রেসিপি বানানোর জন্য। প্রথমেই দেখতে পাচ্ছ এই জায়গাটা কিছু মশলা নিয়েছি, আর এটা হচ্ছে তোমার আগুনের আঁচে একটু সামান্য পরিমাণে একটু টেলে নিয়েছি। তারপরে রসুন নিয়েছি, একটু থেতো করে শুকনো মরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি। এবার চলো একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে ওখানে যে মশলাগুলো আমি রাখছিলাম ওগুলো আর কি দিয়ে দিলাম, ঠিক আছে। এছাড়াও আরও দারচলা দিতে হবে, ফল দিতে হবে। সো এগুলো সব দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, যারা আচার বানাও তারা অবশ্যই জানো। তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর একে একে তোমার হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, ঠিক আছে। এগুলো দেওয়ার পর সুন্দর করে মিক্সড করতে হবে। আর এটার সময় তোমার এত সুন্দর ঘ্রাণ বের হয়, মাশাল্লাহ, বলার বাহিরে। এইভাবে আচার বানালে খেতেও অনেক মজা। তো আমি যখন আচার বানাচ্ছিলাম তখন চিন্তা করতেছিলাম, ইস আচারটা কখন শেষ হবে, আমি কখন খেতে পারবো, এগুলা নিয়েই আমি আর কি চিন্তায় ব্যস্ত ছিলাম। কারণ আচার জিনিসটা আমার অনেক প্রিয়, আর আমার মনে হয় আচার শুধু আমার প্রিয় না, প্রত্যেকটা মেয়েরই মনে হয় আচারটা খুবই প্রিয়, তাই না? তো আপুরা যারা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আচার কেমন লাগে। সো যাই হোক, যে মশলাটা আমি রেখেছিলাম একটু তেলে, সেটা আমি সুন্দরভাবে একটু শুকনা বাটাতে গুঁড়া করে নিচ্ছি, ঠিক আছে। এবার তোমাদের চলো আমি কড়াইটা দেখাই। মাশাল্লাহ, দেখতে পেয়েছো কড়াইটা কত বড়, দেখো। আর কতগুলো আম দিয়েছি দেখেছো। আর এটা মনে করো যে এতটা বড় ছিল যেটা তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারতে। তো তারপর আমার ওটা গুঁড়া করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটার ফিনিশিংটা কেমন হয়েছে। তারপর পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি মিষ্টিটা একটু পছন্দ করি বেশি, এই জন্য মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো তারপরে এখানে দেখো আমার আচারটা কি সুন্দরভাবে হচ্ছে, জাস্ট কালারটা যদি দেখতে পারতে সামনাসামনি, বাট ভিডিওতেও বোঝা যাচ্ছে, অতটা না বোঝা গেলেও। এই যে দেখো, এটা আমার একদম ফাইনাল লুক, ঠিক আছে। দেখো কেমন ইয়ামি হয়েছে, তাই না? অনেক মজা হয়েছে। এরপর এটাকে কিছুদিন আরো রোদে শুকাতে হবে, ঠিক আছে। তারপর খেতে আরো বেশি মজা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। আমার ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।